এইটা হচ্ছে কোনো একটা ছুটির দিনের কথা। কিছুদিন আগে আমরা শুক্রবারে সকালবেলা বের হয়েছি বাইরে নাস্তা করব বলে। যেহেতু বাইরে রুটি পরোটা প্রাচ্যের বেশ পছন্দ, তাই ওকে নিয়ে চলে গেলাম। আজকে একটা নতুন হোটেলে যাব, এখানে আমি কখনো যাইনি, কোথায় নিয়ে যাচ্ছে সেটাও বলতে পারবো না। আসার পরে বুঝতে পারলাম এটা হচ্ছে লাকসাম রোডের একদম স্টার্টিং এ, হাতের বাম দিকে হচ্ছে হোটেলটা রুচি বিলাস। সিঁড়ি দিয়ে নেমে নিচতলার মধ্যেই আছে। এটাতে আমি আগে কখনো আসিনি, বা এখানে যে একটা হোটেল আছে সেটাও আমি জানতাম না। আগে মাঝে মধ্যে সময় পেলে শুক্রবারে আমরা আসতাম বাইরে নাস্তা করার জন্য, কিন্তু কিছু সময়ের জন্য অফ রেখেছি, কারণ প্রাচ্য বেরোলে বেশ বিরক্ত করতো, তাই ওর জন্য আসা হতো না। আর বেরোলেও খেতে চাইতো না, তাই এখন যেহেতু ও পছন্দ করে বাইরের খাবার, তাই ওকে নিয়ে এখন আসা হয় মাঝে মধ্যেই। আমার সকালবেলা অয়েলি কোনো জিনিসই খেতে ভালো লাগে না, তাই আমার পছন্দ তন্দুর রুটি। আর প্রাচ্য যেহেতু পরোটা পছন্দ করে, একটা অয়েল ফ্রি পরোটা নিয়ে নিলাম। ওদের এখানে পরোটাটা অনেক মজা, ভাজিটাও টেস্ট করে দেখলাম, বেশ ভালো লাগলো। আমরা বাসায় পরোটা বা রুটি করলে যেটা করি, এখানেও ঠিক সেম, শুধু ভাজিটা এক্সট্রা নেওয়া হয়। প্রাচ্যের যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজিটা পছন্দ, তাই রুটির সাথে ওকে সেটা নিয়ে দিলাম। তারপর ডিরেক্ট চলে যাই ওই দিন বিকালবেলা যেহেতু প্রাচ্যের পাপা বাসায় ছিল না, তা আবার অফ ডে, তাই ভাবলাম যে এই সময়টা কি করা যায়, একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে রেডি হয়ে পিসিমণির বাসায় চলে যাই। তাই আমি এখন রেডি হয়ে পড়েছি, প্রাচ্যকে রেডি করে দিয়েছি, কারণ হুট করে প্ল্যানিং হলো যে পিসিমণির বাসায় যাব। আমার ভালো না লাগলেই পিসিমণির বাসায় চলে যাই, কারণ একটাই, ওইখানে হচ্ছে একটা কমফোর্ট জোন থাকে। তাই একমাত্র পিসিমণির বাসায় আছে যেখানে আমি একা একা যাই, তাছাড়া অন্য কোথাও প্রাচ্যের পাপাকে ছাড়া আমি বের হই না, কারণ আমার একা একা শপিং করা ঘোরা কোনো কিছুই ভালো লাগে না। আর আজকে কেন জানি প্রাচ্য বিকালবেলা ঘুমায়নি, তাই ভাবলাম যে এই সময়টা কিভাবে কাটাবো সেটা চিন্তা করতে করতেই ভাবলাম যে পিসিমণির বাসায় ঘুরে আসা যাক। কুমিল্লাতে হয়তো রিলেটিভ অনেকেই আছে, বাট যাওয়ার যখন প্রশ্ন ওঠে তখন একমাত্র পিসিমণির বাসা ছাড়া অন্য কোথাও আসলে যেতে ইচ্ছা করে না আমার। আমি খুঁজেও পাই না কার এখানে যাবো, তাই সবসময় পিসিমণির বাসায় আপনারা আমাকে যেতে দেখেন। আর প্রাচ্যেরও যেহেতু ওইখানে খেলার সঙ্গী আছে, তাই ও বেশ মজা পায়। বাসা থেকে বের হওয়ার আগে প্রধান যে কাজগুলো সেগুলো হচ্ছে দরজা জানালা ঠিক করে লাগানো। আর এই জিনিসটা আমার খুব বেশি বোরিং লাগে। কেন লাগে জানেন? কারণ আমার মনে হয় দরজা জানালা লাগিয়ে দিলে বাতাস আর আসবে না, ঘরটা গরম হয়ে থাকবে। সেই চিন্তা করে যেই সময় আমি লাগিয়ে যাই না বের হওয়ার সময়, ওই দিনই হচ্ছে ঝড় বৃষ্টি তুফান যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ ওই দিনই আসে। বাসা থেকে বের হয়ে নিচে আসতে না আসতেই আমাদের বাসার সামনে অটো পেয়ে গেলাম। তারপরে আমাদের এখান থেকে আন্টিদের বাসায় যেতে হচ্ছে 40 টাকা বা 30 টাকা অটো ভাড়া লাগে, বা রিক্সা ভাড়া যেটাই বলেন না কেন। আর কুমিল্লাতে এখন 10 মিনিটের রাস্তা আধা ঘন্টা ঘুরে যাওয়া লাগে, যার কারণে রিক্সা ড্রাইভারও 30 টাকার ভাড়া অনেক সময় 50 টাকা যায়। আর বের হলে আমি দেখি মার্কেটের মধ্যে শাড়ি জুয়েলারি এগুলো, আর প্রাচ্য দেখে হচ্ছে কোন জায়গায় গাড়ি আছে। আমাদের মা ছেলের দুইজনের দুই দিকে চোখ থাকে। সন্ধ্যার আগে বের হবো ভাবছিলাম, বাট রেডি হয়ে সবকিছু গুছিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। আর এখন রানীর দিঘির পাড় চলে আসলাম। তারপরে পিসিমণিদের বাসায় লিফটে করে একদম আন্টিদের দরজার সামনে চলে আসলাম। এখন পিসিদের বাসায় চলে এসেছি। আর এখানে মূলত আমি 10টা সাড়ে 10টা অবধি থাকবো। যদি প্রাচ্যের পাপা আমাকে নিয়ে যায় তাহলে লেট করে যাব, আর যদি না নিয়ে যায় তাহলে আমি আমার সময় মতো বাসায় চলে যাব। তো দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট দিকে চলে এসেছি। এখন পিসিমণিদের বাসায় যাব, আর প্রাচ্য হচ্ছে এখন থেকে প্রাচ্যের বন্ধুকে খোঁজা স্টার্ট করে দিয়েছে। তো আজকের মতো এখান থেকে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। টাটা বাই।